হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শিখতে যাচ্ছি ইম্পিডেন্স। তো ইম্পিডেন্সটাকে প্রকাশ করা হয় জেড দিয়ে আর অ্যাম্পিডেন্সকে প্রকাশ করা হয় ওয়াই দিয়ে। তো এর মধ্যে কিছু পোর্শন আছে যে ইম্পিডেন্স আর অ্যাম্পিডেন্সের মধ্যে। তো এখানে হচ্ছে আমরা সাধারণত প্রকাশ করি এমন একটা, যদি সার্কিটটা একটু ড্র করি, সোর্স থাকলো ভি, কারেন্ট যাচ্ছে। তো এখানে এর মধ্যে যেটা বক্সটা আঁকলাম, এখানে রেজিস্টার থাকতে পারে, আর এলসি কন্ডাক্টর থাকতে পারে, মানে আর এলসি তিনটার যে কোনো একটা থাকতে পারে। আর যে ইম্পিডেন্সটাকে জেড দিয়ে প্রকাশ করা হয়, এটা আমরা কীভাবে লিখি, আর প্লাস জে এক্স। তো আরটা হচ্ছে রিয়েল পার্ট আর যেটা হচ্ছে ইমাজিনারি পার্ট বরাবরের মতো। আর এখান থেকে যে কারেন্ট ফ্লো হয় আই অফ টি। তো এটা গেল। তো এখান থেকে আমাদের কিছু শেখার আছে, যেমন এককটা আমরা যদি দেখি জেডের, আমরা শিখতেছি এখন ইম্পিডেন্স। তো এটার একক হচ্ছে ওহম। তো ওহম গেল। তো এখানে যে মেইন পার্ট সূত্রটা হচ্ছে জেড ইজ ইকুয়াল টু ভি বাই আই। তো এখানে কি থাকতে পারে, তো এখানে প্রতিটার সাথে হচ্ছে আমাদের থিটা দেওয়া থাকবে, মানে পোলার ফর্মে দেওয়া থাকবে। যেমন এটা ভি আর এম এস, ভি এর সাথে যেটা থাকবে সেটা হচ্ছে কি থিটা ভি, আর নিচে যেটা থাকবে আই আর এম এস থিটা আই দ্বারা প্রকাশ করা হবে। তো আগে যেটা বলছিলাম যে ভাগের সময় কি হয়, যে দুইটা রিয়েল পার্ট ভাগ হয় আর থিটা দুইটা কি হয়, উপরেরটা মাইনাস নিচেরটা হয়। তো এটা হচ্ছে এখানে বেসিক ফর্ম। তো এটাকে যদি পোলার ফর্মে আনি তখন কি হয়, জেড অফ থিটা জেড, মানে থিটাটা হচ্ছে জেড আর পোলার ফর্মে জেডটা আসে। আগে দেখাইছি যে ফর্মটা, কারণ এটাকে তো ভাঙলে আবার আর প্লাস জে এক্স। তো এটা গেল। এখন এখান থেকে যদি বলে যে ম্যাগনিটিউড অফ ইম্পিডেন্স, তাই তো, তাহলে যদি ম্যাগনিটিউড চাই, ম্যাগনিটিউড বলতে মান বোঝায়, তাহলে মান বোঝাইলে মানের সূত্রটা কেমন হবে, যে জেড ইজ ইকুয়াল টু ভি বাই আর, মানে ভি আর এম এস বাই আই আর এম এস। আমরা তো সবসময় আর এম এস ভ্যালুটা নিয়ে কাজ করি। তাহলে সূত্রটা হচ্ছে মেন সূত্র ভি বাই আই। আর যদি অ্যাঙ্গেল চাই, অ্যাঙ্গেল অফ ইম্পিডেন্স, তাহলে অ্যাঙ্গেল চাইলে কী হবে, অ্যাঙ্গেলের ক্ষেত্রে সূত্রটা হবে থিটা জেড ইজ ইকুয়াল টু থিটা ভি মাইনাস থিটা আই। এটা হচ্ছে অ্যাঙ্গেলের সূত্র। এখন এখানে আবার দুইটা পার্ট আছে, সেটা হচ্ছে কি রেজিস্ট্যান্স আর রিঅ্যাক্ট্যান্স। তাহলে যদি রেজিস্ট্যান্স চাই, তাহলে রেজিস্ট্যান্সের সূত্রটা হচ্ছে, রেজিস্ট্যান্স বলতে আমার যে রিয়েল পার্টটা বোঝাচ্ছে, ঠিক আছে, আর, তাহলে আর ইজ ইকুয়াল টু জেড কস থিটা জেড। তাহলে আমার কি থিটা জেডটা জানতে হবে এই যে আর পাইতে গেলে। এখন আর একটা আছে কি রিঅ্যাক্ট্যান্স, যেটা হচ্ছে আমরা সাধারণত ইমাজিনারি পার্ট বলি। তো রিঅ্যাক্ট্যান্সটা প্রকাশ করি এক্স দিয়ে, তাহলে এটা হচ্ছে জেড সাইন থিটা জেড। তো এখানে এই সূত্রগুলো রাখবে। আর যদি বলি পার্টিশিয়ালি, এটার অ্যাঙ্গেল অলওয়েজ হচ্ছে মাইনাস 90 ডিগ্রি থেকে ছোট, মানে -90 ডিগ্রি থেকে বড় বা সমান, আর পজিটিভ 90 ডিগ্রি থেকে ছোট বা সমান। তো এখানে আর একটা জিনিস, মানে এখানে বেশ কয়েকটা সূত্র আছে, এই সূত্রগুলো হচ্ছে মাথায় রাখলে একটু ইজি হয়ে যাবে। তো এখান থেকে যদি দেখি ইন্ডাকটিভ রেজিস্ট্যান্স, যদি বলে ইন্ডাকটিভ রেজিস্ট্যান্স, ইন্ডাকটিভ রেজিস্ট্যান্সটা কি, এটাকে এক্সএল দ্বারা প্রকাশ করা হয়। এটা হচ্ছে কি ওমেগা এল। তো আমরা জানি কি ওমেগা সমান আবার 2 পাই এফ। তো 2 পাই এফ এল। তো দেখা যাচ্ছে অনেক সময় ওমেগার মান দেওয়া থাকবে না, তখন কি দেখা যাচ্ছে এফের মান দেওয়া থাকলো, তখন আমরা ওমেগার মানটা বাইর করে নিতে হবে। এবং এটার দিক থেকে আমরা সবসময় অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়। তো এটা হচ্ছে আমরা বিস্তারিত জানবো এর পরে আরও যখন ডিটেলস পড়বো। আর একটা হচ্ছে কি ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স। তো ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্সটা প্রকাশ করা হয় এক্সি দ্বারা। তো এটার সূত্র হচ্ছে 1/ωc। তো সেমভাবে যে আমরা জানি ওমেগা সমান 2 পাই এফ সি,
এটা আবার কি -90° অ্যাঙ্গেল হয়। তো এটা বিস্তারিত জানবো সামনে গেলে। তো এটা গেল কি আমার ইম্পিডেন্সের পার্টটা। এখন আমরা যেটা দেখবো হচ্ছে অ্যাডমিটেন্স। তো অ্যাডমিটেন্সের এককটা কি? অ্যাডমিটেন্সের এককটা হচ্ছে অয়। তো সেমভাবে ওই যে সার্কিটটা যদি থাকে, তো অয়টাকে প্রকাশ করি কি দিয়ে? জি প্লাস জেপি, ঠিক আছে? তো এখান থেকে এরও বেসিক সূত্রটা কি, যে অয় ইজ ইকুয়াল টু 1/z। আগেরটা কী ছিল? জেড সমান v/i। তাহলে 1/z সমান আমরা কি জানি? v/i। তো এটাকে যদি এখন উল্টায় দিই তাহলে কি হয়? i/v। তো এটা তো আমি বলছি যে ম্যাক্সিমাম আমাদের এখানে সব পোলার ফর্মে ক্যালকুলেশন। তাহলে এখানে থাকবে কি? IRMS থিটা আই, আর নিচে যেটা থাকে সেটা কি? VRMS থিটা ভি। তো এখান থেকে ক্যালকুলেশন করলে কি? রিয়েল পার্টে ক্যালকুলেশন হয় i/v, আর এখানে কি? থিটা আই মাইনাস থিটা ভি, যে ক্যালকুলেশনটা আসবে। এখন এখানেও ওই যে সবগুলো আসবে যে ম্যাগনিটিউড। তো ম্যাগনিটিউডটা যদি আসে, তো ম্যাগনিটিউডের সূত্রটা হচ্ছে অ ইজ ইকুয়াল টু i/v, এটা হচ্ছে সূত্র। আর এটার একক হচ্ছে এস। তো এটা গেল। এখন যদি আপনাকে বলে যে অ্যাঙ্গেলের সূত্রটা কি, তো অ্যাঙ্গেলের সূত্রটা হচ্ছে থিটা অয় সমান কি? মাইনাস থিটা জেড ইজ ইকুয়াল টু থিটা আই মাইনাস থিটা বি। তো মাইনাস থিটা জেডটা হওয়ার কারণ কি? থিটা জেড সমান আমরা কি জানতাম? থিটা ভি মাইনাস থিটা আই। তো এখানে কি? আই মাইনাস ভি হচ্ছে, এই জন্য কি সাইন চেঞ্জ হয়ে যাচ্ছে, এই জন্য মাইনাস থিটা জেড। তো এখান থেকে ওখানে যেমন রিয়াক্টেন্স আর রেজিস্ট্যান্স ছিল, এখানে আছে কি? কন্ডাক্টেন্স। এখানে হচ্ছে সূত্র মনে রাখাটা হচ্ছে ফ্যাক্ট। এখানে সূত্র মনে রাখতে হলে অনেক কিছু হয়ে যায়। তো জি ইজ ইকুয়াল টু 1/r, বা এই মেন হচ্ছে মনে রাখতে হবে যে কি? অয় কস থিটা অয়, এটা। আর একটা হচ্ছে সাসেপ্টেন্স, এটার সূত্র হচ্ছে বি ইজ ইকুয়াল টু 1/x অথবা অয় সাইন থিটা অয়। আগেরটা যদি দেখবেন যে জেড থিটা কস থিটা জেড ছিল একটা, আর একটা ছিল হচ্ছে সাইন থিটা জেড। তো ওই সেম ক্যাটাগরির সূত্র দুইটার সাথে একটু কম্পেয়ার করে নিতে হবে। তাহলে প্রথমটা হচ্ছে আর একটা সূত্র, ইন্ডাকটিভ সাসেপ্টেন্স। এখানে কি? এটা হচ্ছে বিএল সমান কি? 1/xl, এক্সেল। তাহলে এক্সেলের এখান থেকে আমরা কি লিখতে পারি? আমরা জানি এক্সেল সমান কি ছিল? যে ওমেগা এল, 1/ওমেগা এল। আমরা আবার ওমেগাটাকে জানি 2πf/l গেল। দেন হচ্ছে থাকে ক্যাপাসিটিভ সাসপেন্স। তাহলে এখান থেকে গেল বিসি, তাহলে এটা কি? 1/xc। আগেরটা দেখবেন উল্টা ফর্ম আসছে সেটাতে, ওমেগা সি ইজ ইকুয়াল টু 2πfc। তো ইম্পিডেন্স এইভাবে দুইটা আলাদা করে লিখবেন এবং দুইটার মধ্যে পার্থক্য করার চেষ্টা করবেন সূত্র, এবং অনেকটাই মিল আছে সূত্রের মধ্যে। তো এখান থেকে যে ম্যাথগুলো আসে, আমরা যদি একটা প্র্যাকটিস করি এখান থেকে, তো এই ম্যাথটা যদি আমরা নেই, তো দেখেন এখানে কি আছে? যে সাপ্লাই ভোল্টেজ অফ এ কারেন্ট ভি অফ টি 10 সাইন 3/140। তাহলে আমরা জানি কি? যে ওমেগা টি এর সূত্র যেটা, এটা কি? ভি এম, আর এটা কি থাকে? সাইন, আর এটা কি? ওমেগা টি, আর প্লাস আলফা টালফা থাকে। তো এখানে আলফা দেওয়া নাই। আইটিওর ক্ষেত্রে এখানে দেওয়া আছে কি? আই এম দেওয়া আছে কস ওমেগা টি, আর এটা কি? আলফা। তো এখান থেকে আমরা হচ্ছে হিসাব করবো মূলত। তো প্রথমে কি বলছে? ফাইন্ড ম্যাগনিটিউড অফ ইম্পিডেন্স। অ্যাঙ্গেল চাইছে ইম্পিডেন্সের, ভ্যালু চাইছে রেজিস্ট্যান্সের, আর ভ্যালু অফ রিঅ্যাক্ট্যান্স চাইছে। তাহলে এখান থেকে আমরা দেখব কি? আমরা এখানে ভিএম এর মান জানি। যদি আমি এ দিই, ভিএম সমান কত? 100 ভোল্ট,
আর Im সমান কত 15 এম্পিয়ার দেওয়া আছে। আর এখানে থিটা ভি সমান কত দেওয়া আছে, যেহেতু ভোল্টেজে এই সমীকরণটাতে কোনো থিটা নাই, তাহলে আমরা জানি কি 0 ডিগ্রি। আর এখানে কি আছে থিটা আই, তাহলে থিটা আই কত, এখান থেকে মাইনাস কত 90 ডিগ্রি পার করে গেছে না, তাহলে -120 + 90, তাহলে এখানে আসে কত -30 ডিগ্রি। তাহলে এটা কত -30 ডিগ্রি থিটা আই গেল। তো এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি, এখন অন চাইছে, তাহলে প্রথমে বলছে কি ম্যাগনিটিউড, তাহলে ম্যাগনিটিউড ইম্পিডেন্সের সূত্র জেড সমান জানি কি ভিআই, তাহলে 100/15, তাহলে এখান থেকে কত আসলো যদি ক্যালকুলেশন করি 6.67 ওহম। দেন 2 চাইছে হচ্ছে অ্যাঙ্গেল, তো অ্যাঙ্গেল যদি বাই করতে চাই তাহলে আমরা জানতাম কি থিটা জেড সমান থিটা ভি মাইনাস থিটা আই। তো এখান থেকে কি 0 ডিগ্রি -30 ডিগ্রি, তাহলে এখানে আসলো হচ্ছে কত 30 ডিগ্রি। তো এটা গেল। যদি 3 নম্বর কোশ্চেন যাই, 3 নম্বর কোশ্চেনে কি বলছে যে রেজিস্ট্যান্স বাই করো, ভ্যালু অফ রেজিস্ট্যান্স। তো ভ্যালু অফ রেজিস্ট্যান্সের সূত্রটা কী ছিল, আর সমান জেড কস থিটা জেড। তো এই যে থিটা জেডের মান পেয়ে গেছে, এইটা এখানে বসাবো, আর জেডের মান আছে। দেন আরেকটা চাইছে কি যে রিয়াক্ট্যান্স, তাই রিয়াক্ট্যান্সের এটা ছিল কি এক্স ইজ ইকুয়াল টু জেড সাইন থিটা জেড। তো এখানে আমরা থিটা জেডের মান জানি, তো ভ্যালুগুলো বসাই দিতে পারবো, ভ্যালুগুলো বসাইলে অ্যান্সার। তো সেম প্রসেসে মানে এই টাইপের একটা ম্যাথ থাকেই। তো এখান থেকে যদি এখন আমি বি যদি দেখি, বিতে সেম ম্যাথ, এখানে কি বলছে যে অ্যাম্পিডেন্সটা দেখাইতে, অ্যাঙ্গেল দেখাইতে, কন্ডাক্টেন্সের ভ্যালু আর ভ্যালু অফ সাসপেন্টেন্স। তো এখানে যদি সূত্র জানি সবগুলো হচ্ছে ইজি হয়ে যাবে। যেমন আমরা ওয়াই সমান জানি কি 1/z বা I/v, তাহলে I/v সমান কি, তাহলে আই এর ভ্যালু জানি 15 আর এটা হচ্ছে কত 100, তো এটা যেটা হচ্ছে 0.15, আর এককটা খেয়াল রাখতে হবে, এককটা হচ্ছে এস। এখন সেমভাবে যদি অ্যাঙ্গেল বলছে, তাহলে থিটা ওয়াই সমান কি, থিটা ওয়াই সমান ডিরেক্টলি লিখে দিতে মাইনাস থিটা জেড, তাহলে কত থিটা জেড ছিল 30 ডিগ্রি, এটা হবে কত -30 ডিগ্রি। তাহলে এখানে 3 নম্বরে বলছে যে কন্ডাক্টেন্সের ভ্যালু, তাহলে কন্ডাক্টেন্সের সূত্র কী ছিল, জি ইজ ইকুয়াল টু ওয়াই কস থিটা ওয়াই। তো আমরা সবগুলোর মান জানি, তো মানগুলো বসাই দিলে হবে। দেন বলছে কি 4-এ বলছে হচ্ছে ভ্যালু অফ সাসেপ্টেন্স, তো এটার সূত্র কি বি ইজ ইকুয়াল টু ওয়াই সাইন থিটা ওয়াই। তো সেম প্রসেস এটা বাড়িয়ে দিলে মান চলে আসবে। সবগুলো হচ্ছে সূত্রের উপর নির্ভরশীল, দেখবে সূত্রগুলো সব হচ্ছে দেখবেন রিলেটেড একটা একটার সাথে। এবার বলছে রাইট দ্য ইম্পিডেন্স অ্যান্ড অ্যাম্পিডেন্স ইন বোথ পোলার অ্যান্ড কার্টেসিয়ান অর রেক্ট্যাঙ্গুলার ফর্ম। তো ইম্পিডেন্স আর অ্যাম্পিডেন্সের বোথ পোলার এবং কার্টেসিয়ান অথবা রেক্ট্যাঙ্গুলার ফর্মে আমাদের দেখাতে বলছে। তাইলে এটা যদি সলভ করতে যাই, জেড সমান কি দেওয়া আছে, জেড সমান আমরা পাচ্ছি কত যে 6.67 ডিগ্রি। কীভাবে লিখলাম, আমরা জানতাম কি জেড সমান জেড কিউ জেড, তো সেই কিউ জেডের ভ্যালুটাই লিখছি, আর জেডের ভ্যালু যেটা ছিল রিয়েল পার্টটা বসাই দিছি। সেমভাবে ওয়ের পার্টটাও, তো ওয়ের পার্টটাও যদি বসাই তাহলে আমার কি ওয়াই, আর এখানে কি হবে থিটা ওয়াই। তো এখানেও সেমভাবে যদি আমি বসাই তাহলে ওয়ের মান কত আসছে, ওয়ের মান ছিল হচ্ছে 0.15, আর থিটার মানটা হচ্ছে থিটার মান -30 ডিগ্রি। তো এইভাবে হচ্ছে অ্যান্সারগুলো করা যাবে। এই টাইপের একটা ম্যাথ থাকবে এখান থেকে, আর এর সাথে অ্যাড করবে হচ্ছে পাওয়ার। এখানে পাওয়ারের একটা ফ্যাক্টর আছে, তো আমরা পাওয়ারটাও দেখবো, সমস্যা নাই। তো এই আর একটা ম্যাথ, এই ম্যাথটা যদি দেখি, এই ম্যাথটাতে কি বলছে যে আই অফ টি দেওয়া আছে এত, তারপরে জেড দেওয়া আছে। তো জেডটা কোন ফর্মে আছে, জেডটা হচ্ছে আমার কমপ্লেক্স ফর্মে আছে। তো জেডটা এখান থেকে দেখতে পাচ্ছি যে কত 17.32 প্লাস J10। তো এটা কিন্তু আছে কি ইয়া ফর্মে আছে, পোলার ফর্মে কিন্তু নাই, এটা হচ্ছে
কমপ্লেক্স ফর্মে আছে। তো এখান থেকে আমাদের ম্যাথটা কীভাবে সলভ করা যায়, তো এখান থেকে আমি প্রথমে কি করব, প্রথমে আমার কাজটা হবে সলিউশন যদি করি জেড ইজ ইকুয়াল টু 17.32 প্লাস জে 10। তো এটা আমি কি করব, ক্যালকুলেটারে যে কমপ্লেক্স টু পোলার এটা করে নিয়ে আমি এই যে পোলারের মানটা কনভার্ট করব। অথবা এখান থেকে কি সূত্র ছিল যে জেড মানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর থিটা মানে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, ওইভাবে বাইর করে নিতে পারবেন যেটা সুবিধা হয়। তো এটা আসলে কত 20 আর হচ্ছে ডিগ্রি হচ্ছে 30 ডিগ্রি। তো এখান থেকে এখানে আইএম এর মান কত 15, আর এখানে জেড ইজ ইকুয়াল টু যেটার মান আসছে সেটা কি, জেডের মানটা এই যে, কারণ আমরা তো পোলার ফর্মে নিয়ে চলে আসছি। তো এখান থেকে যে ভ্যালু ফাইন্ড দ্য ভোল্টেজ ভি অফ টি বাইর করতে বলছে, অ্যান্ড ভি অফ টি তার মানে হচ্ছে আমার ভি অফ টি এর ইকুয়েশনটা কি, ভি অফ টি এর ইকুয়েশনটা হচ্ছে ভিএম ইন্টু সাইন ওমেগা টি প্লাস আলফা, এটা হচ্ছে বাইর করে দেখাতে বলছে মূলত। তো এখান থেকে আমার প্রথম কি লাগবে, তাহলে আমি জেড ইজ ইকুয়াল টু সূত্র জানতাম কি ভি বাই আই, তাই তো, মানে তাহলে এখান থেকে যদি আমি করি আমার লাগবে কি ভি লাগবে, তাহলে ভি ইজ ইকুয়াল টু জেড আই। তো এখান থেকে যদি করি 20 ইন্টু 15 রিয়েল পার্ট নিয়ে কাজ করলাম, তাহলে আসলো কত 300 ভোল্ট গেল। এখন লাগবে কি আমার এই পার্টটা লাগবে, যেটার সাথে কি থাকে ভোল্টেজের থিটা ভি, কারণ ভি এম এ আমরা কি শিখছিলাম যে ভি থাকবে আর এখানে থাকবে কি থিটা ভি, তাহলে থিটা ভি আমার বের করতে হবে। তাহলে থিটা জেড সমান যদি থিটা ভি মাইনাস থিটা আই হয়, তাহলে থিটা ভি সমান কি হবে, থিটা ভি সমান হবে থিটা জেড প্লাস থিটা আই। তাহলে একটা তো 0 ডিগ্রি আর একটা 30 ডিগ্রি, তাহলে আসলে কত 30 ডিগ্রি। এবার ভি অফ টি সমান আমি কি লিখব, আমার ভিএম কত 300 সাইন, এখন কত ওমেগার মান, তো ওমেগার মান তো এখানেই ছিল কত 377 টি প্লাস থিটা ভি, থিটা ভির মান 30 ডিগ্রি, এই যে। তো এটা হয়ে গেল অ্যান্সার। এমন টাইপেরও ম্যাথ থাকতে পারে। তো এগুলো হচ্ছে মেইনলি হচ্ছে সূত্রের খেলা, সবই সূত্রগুলো মাথায় রাখতে পারলে এই ম্যাথগুলো হচ্ছে আপনাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। দেন পরীক্ষা আসার মতো আরও কিছু একটু ম্যাথ দেখব যেগুলো হচ্ছে রিলেটেড বা পরীক্ষাতে আসে। যদি একটা ম্যাথ দেখতে চাই, তার আগে আমরা একটু পাওয়ার পড়ে নিই, পাওয়ার রিলেটেড এখন আছে কোশ্চেন। তো পাওয়ার ক্যালকুলেশন, পাওয়ার ক্যালকুলেশনের মধ্যে আবার অনেকগুলো সূত্র আছে। এই সূত্রগুলো হচ্ছে মেইনলি হচ্ছে মাথায় রাখার জন্য। তো পাওয়ারের হচ্ছে যদি প্রথমে বলি, পাওয়ারের মেইন সূত্র হচ্ছে পি ইজ ইকুয়াল টু ভিএম আইএম বাই 2 কস থিটা, এই একটা সূত্র। আর কিউ সমান হচ্ছে কি ভিএম আইএম বাই 2 সাইন থিটা, এটার একক কি ভার আর এটার একক হচ্ছে ওয়াট। তো এটা হচ্ছে এখান থেকে পাওয়ারের সূত্র। তো এই দুইটা টার্ম কোথার থেকে আসছে, এই দুইটা টার্ম হচ্ছে একটা হচ্ছে সিম্পলিফিকেশন ইনস্ট্যান্সিয়াস পাওয়ার বলে, ইকুয়েশন বলে, সেটা যদি লিখি পাওয়ার ইকুয়েশন যদি বলি এটা, তাহলে পাওয়ার ইকুয়েশনটা দেখতে কেমন, পাওয়ার ইকুয়েশনটা হচ্ছে পি অফ টি ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 মাইনাস কস 2 ওমেগা টি প্লাস কিউ ইন্টু সাইন 2 ওমেগা টি। তাহলে এই যে পি এর মান আর কিউ এর মান তো আমার লাগবে, তো পি কিউ এর মান এইভাবে বের করে নিতে পারবো। তো এই ফার্স্ট পার্টটুকুকে বলে হচ্ছে কি অ্যাক্টিভ পাওয়ার, আর সেকেন্ড পার্টটুকুকে বলে কি রিঅ্যাক্টিভ পাওয়ার।
এটা হচ্ছে দুইটা পাওয়ারের ভাগ। তো এরপরেও আরও পাওয়ারের কিছু সূত্র আছে যেগুলো হচ্ছে আমাদের দরকার, সেগুলোও দেখব। এখানে আর একটা আছে কি, যে অ্যাপারেন্ট পাওয়ার বলে। তো অ্যাপারেন্ট পাওয়ারে কি হয়, অ্যাপারেন্ট পাওয়ারের সূত্রটা হচ্ছে এস ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এটা একক ভিএ। তো এটাতে আমরা আবার কি এস ইজ ইকুয়াল টু ভিআইও লিখি, মানে যখন যেটা হচ্ছে ডাটা দেওয়া থাকবে ডাটার উপর নির্ভর করে আমরা হচ্ছে সূত্রগুলো লিখব। এখন পাওয়ার ফ্যাক্টর যদি বলে, যে পাওয়ার ফ্যাক্টর যদি কোশ্চেনে চাই, তাহলে পাওয়ার ফ্যাক্টর একক হচ্ছে পিএফ। পিএফ ইজ ইকুয়াল টু কি, কস থিটা জেড অথবা কি পি বাই এস। পিটা হচ্ছে আগের ওই যে অ্যাক্টিভ পাওয়ারের পি, আর এসটা হচ্ছে কি অ্যাপারেন্ট পাওয়ার। তো এটা একটা টার্ম হইতে পারে। এবার যদি থিটা 0 ডিগ্রি হয় তখন সেটাকে আমরা ইউনিট পাওয়ার ফ্যাক্টর বলি। তো একটা জিনিস লিখে দিই পাশে, পাওয়ার ফ্যাক্টর অন হইলে তখন কি হবে, এটা ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। আর যদি মনে করেন হচ্ছে থিটা জেড যদি 0 ডিগ্রি থেকে বড় হয় তখন কি, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। এটা হচ্ছে একটু স্লাইড পড়লে, ডিটেলস পড়লে একটু বুঝতে পারবেন পৃষ্ঠা। আর যদি থিটা জেড থেকে 0 ডিগ্রি থেকে ছোট হয় তখন কি বলা হয়, যে তখন বলা হচ্ছে লিডিং পাওয়ার ফ্যাক্টর। এই দুইটা। তো এটা গেল কি পাওয়ার ফ্যাক্টর, আর একটা আছে কি রিঅ্যাক্টিভ ফ্যাক্টর। তো রিঅ্যাক্টিভ ফ্যাক্টরটা কি, রিঅ্যাক্টিভ ফ্যাক্টরের সূত্র হচ্ছে আর এফ ইজ ইকুয়াল টু, ওটা ছিল কি কস থিটা জেড, এটা হচ্ছে সাইন থিটা জেড, ওটা ছিল পি বাই এস, এটা হচ্ছে কি কিউ বাই এস। তো দুটো হচ্ছে রিলেটেড, এভাবে মানে একটু রিলেট করে পড়তে হবে যে কোনটা কেমনে আসতেছে। তো কিছু সময় কোশ্চেনে চাবে যে পাওয়ার ট্রায়াঙ্গেল আঁকে দেখাও, পাওয়ার ট্রায়াঙ্গেল। তো পাওয়ার ট্রায়াঙ্গেলটা কেমন হয়, বেসিক্যালি দুই ধরনের হয়। একটা হচ্ছে এমন, মানে যেটা সোজা বরাবর বলা যায়, আর একটা কেমন, আর একটা দেখতে হচ্ছে এমন, এ বরাবর কি থাকে, এস থাকে, এ বরাবর কিউ থাকে, এ বরাবর পি থাকে। তো এস পি কিউ পরিচিতি তো আগেই জানছেন। তো এই চিত্রটা কখন হবে, যখন কিউ পজিটিভ, কিউ এর মানটা আমার পজিটিভ আসতেছে। আর এই চিত্রটা কখন হবে, এই চিত্রটা হবে কিউ যখন নেগেটিভ তখন হইলে। তো এই দুইটা জিনিস মাথায় রাখতে হবে। তো এখান থেকে হইলে হচ্ছে মেনলি ম্যাথগুলো পারা যায়, যে কিভাবে সলিউশন আসতেছে একটা ম্যাথের। তো আমরা যদি এখন একটা ম্যাথ দেখতে চাই, তো আমরা যে ম্যাথটাতে যাব, একটু বড় হইতে দেরি হচ্ছে। তো এখানে দেখেন কি বলছে, এখানে বলছে যে ডিটারমাইন দ্য পাওয়ার ফ্যাক্টর, রিঅ্যাক্টিভ ফ্যাক্টর, ইন্ডিকেট পাওয়ার ইজ লিডিং অর ল্যাগিং। এই দুইটা দেখাইতে হচ্ছে এটা লিডিং নাকি ল্যাগিং হবে, এবং কারেন্ট পেয়ার্স হচ্ছে দিয়ে দিছে যে ভিআরটি এর মান। এবার হচ্ছে তুমি বাইর করে দেখাও যে এটার হচ্ছে ভ্যালুগুলো কী হবে। তো প্রতিটার জন্য এর জন্য একটা দিছে, বি এর জন্য একটা দিছে, সি এর জন্য একটা দিছে, ডি এর জন্য একটা দিছে। তো এখান থেকে যদি আমরা দেখি, তো এখানে কি কি ডাটা যদি দেখতে পাই, তাহলে ডাটা দেওয়া আছে কি, বি দেওয়া আছে কত, বিএম 150 দেওয়া আছে। আর যদি আই অফ টি যদি দেখতে চাই তাহলে কত দেওয়া আছে,
এখানে 3 দেওয়া আছে। তো এখান থেকে আমরা হচ্ছে কি পাওয়ার ফ্যাক্টরগুলো কী চাইছে, আবার যদি একটু দেখি যে পাওয়ার ফ্যাক্টর, রিঅ্যাক্টিভ ফ্যাক্টর, ইন্ডিকেট ওয়্যার ফ্যাক্টর, এই হচ্ছে 3টা চাইছে। আর মেনলি জিনিসটা হচ্ছে কি যে এটা লিডিং নাকি ল্যাগিং সেটা হচ্ছে কি দেখতে চাইছে। তো এখানে লিডিং না ল্যাগিং সেটা একটু হচ্ছে আমাদের দেখাইতে হবে। সরি একটু সমস্যা হচ্ছে। তো এখান থেকে যদি আমরা ওই ম্যাথটা যেটা দেখতেছিলাম সেটা পাওয়ার ক্যালকুলেশনে যদি আসি, তাহলে ভিএম দেওয়া আছে, ভিআই দেওয়া আছে। তো এখান থেকে যদি দেখি থিটা ভি কত, থিটা ভি হচ্ছে কত 70 ডিগ্রি, থিটা আই কত দেওয়া আছে 10 ডিগ্রি। তাহলে এটা যদি আমরা সলভ করতে চাই, তাহলে এখান থেকে কী করব, প্রথমে আমার কী করা লাগবে যে থিটাটা মেনলি বাইর করা আছে, থিটার জেড। তাহলে আমরা জানি কি থিটা জেড সমান থিটা ভি মাইনাস থিটা আই। তাহলে এখান থেকে যদি করি তাহলে আসতেছে কত 60 ডিগ্রি। তো এখানে আমার বলছে কি যে পাওয়ার ফ্যাক্টর বের করো, তাহলে পাওয়ার ফ্যাক্টরের সূত্র আমরা কি জানি, পিএফ ইজ ইকুয়াল টু কস থিটা জেড। তাহলে কস থিটা জেড যদি কস 60 মান কত 0.5, তাহলে এটা কি আসতেছে অনেক থেকে ছোট, তাহলে কি ল্যাগিং। দেন আর এর সূত্রটা সাইন থিটা জেড। তো সাইন 60 মান যদি বসে 0.866 আসতেছে। তো এটা তো আমরা দেখতে পাচ্ছি অনেক ছোট, তাহলে এটা হচ্ছে ল্যাগিং আসতেছে। তো এইভাবে সেমভাবে যদি 0 আসে তাহলে কি হয় যে লিডিং পাওয়ার ফ্যাক্টর, আমরা সবসময় এটা খেয়াল করবো, 0 আসলে এটা লিডিং পাওয়ার ফ্যাক্টর। তারপরে পরবর্তীতে যদি আবার দেখি অন আসে তাহলে কি হয় ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। এভাবে সবকটা এভাবে করতে পারবেন আই হোপ। তো এখান থেকে বোঝার ব্যাপার এটাই ছিল। আর মেনলি যে ট্রায়াঙ্গেলের যে চিত্র দেখাইছিলাম, যে ট্রায়াঙ্গেলের চিত্রটা কীভাবে আসে কোশ্চেনে, ওই এক কোশ্চেন একটা সলভ করে দিব। তো এই কোশ্চেনটা যদি দেখি এখানে কি বলছে যে আয়ের একটা ইয়া দিয়ে দিয়েছে সমীকরণ, ভি এরও একটা দিয়ে দিয়েছে। এখন বলছে ক্যালকুলেট পাওয়ার ফ্যাক্টর, রিঅ্যাক্টিভ ফ্যাক্টর আর কমন অন দ্য পাওয়ার ফ্যাক্টর। তো এখান থেকে যদি আমরা পাওয়ার ফ্যাক্টর বের করতে যাই, এখানে কি দেওয়া আছে আই দেওয়া বা আইএম ভিএম দেওয়া। তো এখান থেকে আমরা ইজিলি বের করতে পারবো। তো প্রথমে কাজ হচ্ছে কি যে আমার থিটা জেডটা বাইর করে নেওয়া। তো থিটা ভি কত, থিটা ভি 80, তাহলে এ যদি দেখি তাহলে থিটা জেড, তাই না, তাহলে থিটা ভি মাইনাস থিটা আই। তাহলে থিটা ভির মান কত 80 আর এটার মান কত 50, তাহলে ইজ ইকুয়াল টু কত আসে 30 ডিগ্রি। তো আমরা 30 ডিগ্রি পেয়ে গেলাম, ঠিক আছে। এখন কি বলছে এতে যে পাওয়ার ফ্যাক্টর, রিঅ্যাক্টিভ ফ্যাক্টর আর পাওয়ার ফ্যাক্টর বের করো। তাহলে পাওয়ার ফ্যাক্টর পিএফ ইজ ইকুয়াল টু কি কস থিটা জেড। তার মানে কস 30 ডিগ্রি, কস 30 ডিগ্রির মান হচ্ছে 0.866 আসতেছে। আর এখানে কত আর এফ সাইন থিটা জেড। তো সেমভাবে এটারও যদি ওইভাবে ক্যালকুলেটার বসে তাহলে আসে কত 0.5 আসলো। তো আমরা এখান থেকে পেয়ে গেলাম পাওয়ার ফ্যাক্টর আর রিঅ্যাক্টিভ ফ্যাক্টর। এ অবস্থা যে ক্যালকুলেট পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার অ্যান্ড অ্যাপারেন্ট পাওয়ার। তার মানে কি চাইছে যে পি কিউ এস তিনটাই চাইছে। তাহলে বি যদি দেখি তাহলে বিতে সহজভাবে যদি করতে চাই তাহলে কি হবে ভিআই কস থিটা জেড, এর সূত্র বসাই দিলেই হবে। কিউতে কি হবে, কিউতে চাইলে ওই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবা যে ভিএম আইএম বাই 2 সাইন থিটা। আর এস এর সূত্রটা কি ভিআই। তো এখান থেকে মানগুলো আসলো, এখানে যেমন এটা আসতেছে 600 ভিএ। এবার বলছে কি যে রাইট দ্য ইনস্ট্যান্টিনিয়াস পাওয়ার ইকুয়েশন, ওই যে ইকুয়েশনটা আপনাদের আগে দেখাইছিলাম। তো আমরা জানি ইকুয়েশনটা মাথায় রাখতে হবে। ইকুয়েশনটা কি সিতে পি অফ 1 মাইনাস কস 2 ওমেগা টি প্লাস
কিউ ইন্টু সাইন 2 ওমেগা টি অট আর কি পাওয়ারের একক অট। তো এখানে জাস্ট ভ্যালুগুলো ইনপুট করে দিতে হবে। অ্যান্ড ডিতে বলছে দেখেন কি ড্র দ্য পাওয়ার ট্রায়াঙ্গেল। তো পাওয়ার ট্রায়াঙ্গেল তো আমরা জানি তো কেমন হয়। তো পাওয়ার ট্রায়াঙ্গেল এখানে কিউ এর মান কত আসছিল, কিউ এর মান আসছিল 300 ভার, আর এর মান আসছিল 519.6 ওয়াট। তো এখন কি কিউ এর মান কি পজিটিভ, তাহলে পজিটিভ হইলে আমরা জানি চিত্র কেমন হয়, চিত্রটা এমন সোজা করে হয়। তো সোজা করে এটা হচ্ছে কিউ, এটা পি সমান আসছে কত 519.6, এস ইজ ইকুয়াল টু আসছে কত 600 ভিএ। তো পাওয়ার ট্রায়াঙ্গেল হচ্ছে এটা। তো এই যেগুলো করলাম এর মধ্যে হচ্ছে কোশ্চেন থাকে, আর আমার শিটে কিছু সলভ করা আছে সেগুলো আপনাদের দিয়ে দিব। আর এই রিলেটেড আরও একটা ম্যাথ আছে, সেটা হচ্ছে পুরো ম্যাথটার একটা শর্ট নেওয়া আছে, সেটাও একটু দেখাই। তো এই ম্যাথটা যদি দেখেন খেয়াল করেন, তাহলে এখানে কি বলছে প্রথমে যে সাপ্লাই ভোল্টেজ ভি এর একটা ভি এর পোলার ফর্মে ডিরেক্ট দেওয়া আছে, আই এরও দেওয়া আছে। তাহলে এটা কি আমার ভি এম বা আর এম এস, আর এটা কি থিটা ভি, এটা কি থিটা আই, আর এটা হচ্ছে সেই আই দেওয়া মান। দেন বলছে যে কমপ্লেক্স পাওয়ার রিপ্রেজেন্ট ইন বোথ পোলার অ্যান্ড কার্তেশিয়ান ফর্মস। তো কার্তেশিয়ান ফর্মে দেখাতে বলছে, পোলার অ্যান্ড কার্তেশিয়ান ফর্মে। তো এটা তো পোলার ফর্মে আছেই, তাই পোলার ফর্মে যদি থাকে তো এখান থেকে কি করছে এস সমান যে ভিআই, তো এটা করছে করার পরে কি পোলার ফর্মে যদি আমি গুণ করি আমি তো পোলার ফর্মেই পাবো। তো এখানে বলছে আর কি যে কার্তেশিয়ান ফর্মে দেখাইতে। তো পোলার ফর্ম তো পেয়ে গেলাম, দেন এটাকে কি কার্তেশিয়ানে কনভার্ট করব। তো এটা কি আমার যেটা থাকে আর এটা ডিগ্রি থাকে, তো এটা তো কনভার্ট করা আগেই দেখাইছি যে ভাঙায়, যে এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থেকে হয়, আর এক্স সমান কি জেড কস থিটা জেড আসে একটা, আর একটা কি জেড সাইন থিটা জেড। তো এখান থেকে ওইভাবে মান বের করা যায়, এটা ক্যালকুলেটার করা বেটার সময় বাঁচানোর জন্য। এবার বিতে কি বলছে ফাইন্ড দ্য রিয়েল পাওয়ার, রিয়াক্টিভ পাওয়ার আর অ্যাপারেন্ট পাওয়ার। তো রিয়েল পাওয়ার হচ্ছে পি, তাহলে পি যদি লাগে তাহলে পি এর মান 375 ওয়াট কীভাবে পাইছে, এটা ওই যে ক্যালকুলেশন করে নিছে যে সূত্র দিয়ে। এই যে এখানেও দেখা যাচ্ছে যে পি আর একটা কিউ, প্রথমটা কি পি আর এটা কি কিউ। তো এখান থেকেও দেখা যেতে পারে, আবার আপনারা সূত্র দিয়েও বের করতে পারেন, কোনো সমস্যা নেই। পি কিউ আর এসটার পোলার ফর্মে কত ছিল এই যে 750 ভিএ। তো তিনটার মানে পাওয়া গেছে। এখন সিতে কি বলছে, সিতে বলছে ক্যালকুলেট পাওয়ার ফ্যাক্টর আর রিয়াক্টিভ ফ্যাক্টর। তো এখানে পাওয়ার ফ্যাক্টর পি এফ সমান পি বাই এস বা কস থিটা জেড আর সাইন থিটা জেড যেটা ইউজ করবে। এখানে পি এস এর ভ্যালু জানি, কিউ এস এর ভ্যালু জানি, এটা বেটার করা। তো এটা করছে যেটা সুবিধা হয় আর কি। তো ডাটা দেখে মেনলি হচ্ছে চিন্তা হবে যে আমি কোন সূত্রটা অ্যাপ্লাই করব। দেন বলছে যে ইনস্ট্যান্সিয়াস পাওয়ার ইকুয়েশন। তো এই যে পাওয়ার ইকুয়েশনের যে আমার পি লাগতো কিউ লাগতো, দেখা যাচ্ছে আপনার কাছে এটা চাইলেও না, কিন্তু এই যে পাওয়ার ইকুয়েশন চাইছে, তখন কি পি কিউ তো আপনার বাইর করে নেওয়া লাগবে। এবার এখানে কিউ এর ভ্যালুটা কত হয়েছিল 0.866, তার আগে কি আছে মাইনাস, এটা না, এটা ভ্যালু না, এটা তো কিউ এর ভ্যালু না। কিউ এর ভ্যালু হচ্ছে এইখানে হচ্ছে কিউ এর ভ্যালুটা কত নেগেটিভ। তো পজিটিভ হইলে আমাদের চিত্র হইতে কেমন এমন বা এমন, কিন্তু নেগেটিভ হইলে চিত্রটা কি উল্টা হয়ে যায়। তো সেমভাবে পি আর কিউ এর ওই যে ডিফারেন্সটা ছিল পাওয়ার ট্রায়াঙ্গেলে, এই দুই টাইপেরই ম্যাথ আসলে। তো আই হোপ আপনারা পারবেন, বাকিটা নেক্সট ক্লাসে দেখব। থ্যাংক ইউ।